আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু যারা হবে ইয়াসিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি ভুলকোটের জমিনে আপনারা বলেন তিনি কি আল্লাহর বন্ধু না শত্রু? আর জবান খুলে বন্ধু না শত্রু? আল্লাহ তারে বন্ধু বলে পৃথিবীর মানুষ যদি তার নিন্দা করে প্রিয় জীবনে অলিদির কোনো কিছু হবে না, আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ কি জানেননি, হাদিসে কুদসির মধ্যে তাকায় দেখেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কাদদারি করে, আল্লাহর ওলির বিরুদ্ধে শত্রুতানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয় গো, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহর ওলির মাজারে আমরা যাই, আমরা কি পূজা করতে যাই নাকি জিয়ারত করতে যাই? জিয়ারত করা যায় আছে না নাই? আরো যদি আছে না নাই? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। জিয়ারত করা হলো সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিয়ারত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিলাম, কারণ জিয়ারত করলে কলবটা নরম হয়, দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কবরের পাশে গেলে আমাদের মরণের চিন্তা আসে কি আসে না? এই জন্য কবরের পাশে যাবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। জিয়ারত যেন করবেন দিলটা নরম হওয়ার জন্য। আর জিয়ারত করলে আখিরাতের কথা আমাদের মরণ হয়ে যায়। যত ময়দানে যাই আনন্দ লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে। সিদ্দিক আকবর একটা জায়গায় গেলে চোখের পানি ঢালায়া কান্দে। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো, হে আবু বকর সব জায়গায় গেলে তোমাকে আনন্দ দেখা যায়, সরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওসমান গো সব জায়গায় গেলে তোমার মনটা আনন্দ, একটা জায়গায় গেলে তুমি শুধু মাত্র কান্দো। জিজ্ঞেস করা হয় ওসমান তুমি সব জায়গায় গেলে আনন্দ থাকো, কবরস্থানে গেলে তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর সাহাবীরা আমি কেন কান্দি জানোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের জন্য প্রথম মঞ্জিল হলো অন্ধকার কবর। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরটা তার ভালো হয়ে যাবে, আখিরাতটা তার জন্য ভালো হয়ে যাবে। এই কবরটা যার মন্দ হয়ে যাবে, আখিরাতটা তার জন্য মন্দ হয়ে যাবে। এখন যদি কবরটা সুন্দর করতে চান, আখিরাতটাকে যদি সুন্দর সুইটেবল করতে চান, আল্লাহ কবিদের রঙে আপনার রঙিন হওয়া লাগবে। এই জন্য তো প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আপনারা কোরআনের বয়ান শুনলে কি খারাপ লাগে? না এই প্রিয়জন আরানা, এই প্রিয়জন হবে একমাত্র আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? এই প্রিয়জন হলো সাহাবায়ে কারামগণ, এই প্রিয়জন হলো তাবিঈন তাবিঈনের মুতাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন। আল্লাহর ওলিরাই হলো আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তিত্ব। আল্লাহর ওলিদের রঙে রঙিন হয়ে গেলে আল্লাহ দেখা যায় কি যায় না? আওয়াজে মানি না, জবান বলে বলে যায় কি যায় না? এই জন্য আমার যুবক ভাইরা চালার সাথে যে
এই প্রিয়জনের মধ্যে একজন প্রিয়জন হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে তিনি এসেছেন রিভলভার নিয়ে আসে নাই, পিস্তল নিয়ে আসে নাই, স্ট্যান্ড গান নিয়ে আসে নাই। উনি দুইটা অস্ত্র নিয়ে এসেছেন। একটা অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা আছে কার? আছে কি? এই জন্য একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওই হুজুর খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, এমন একজন মহিয়ান গরিয়ান একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হুজুরে পুরনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করতে গেলেন। নবী পাককে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি সুন্দর করে রওজার মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম। আর জোরে জোরে আল্লাহু আকবার বলে যাবে না। আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম। তুমি সেখানে গিয়ে কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন হিন্দে, কিন্তু হিন্দুস্তানটা কোন জায়গায়? হিন্দুদের সুলতানি দান করেছেন। হিন্দুস্তানটা কোন জায়গায়? মঈনুদ্দিন চিশতি তো চিনে না, তিনি জীবনেও হিন্দুস্তানে আসে নাই। এখন না আমাদেরকে 6 ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে যায়। কথা ঠিক কিনা বলেন? তিনি মনে মনে ভাবলেন, আমার নবী আমি স্বপ্নে দেখেছি, আমার নবী আমারে বলেছেন হিন্দুলে যাওয়ার জন্য। আমি তো হিন্দুল কোনোদিন দেখি নাই এবং চিনি নাই। কোন জায়গা কেমনে যাব আমি তো নকশা জানি না। ও বন্ধুরে, নবীর যে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই আওয়াজে মানি না, জোরে বলো কি হয়ে যায়? তাহলে খাজা গরিবে নওয়াজ আমার নবীর স্বপ্ন দেখেছে, জান্নাতি হয়ে গেছে। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে যেন আমি নবীর বাস্তবে দেখলো। কারণ শয়তান সবার সুরত ধরতে পারলে হবো, এই শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে কাট্টির দলেরা, আমার নবী কোন মানুষের মতো না। নবী কি কাহার মতো? নবী কি কাহার মতো? নবী কি কাহার মতো বললে কি ঈমান থাকবে? বউরে মা বলে বউ যেমন তালাক হয়, নবীরে তোর মতো মানুষ করিলে তোর ঈমান তালাক হয়। কালিমার মন্ত্র দিয়া দুইজনের জায়গা দিয়া। এই জন্য বলতে চাই, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলা না? বলে ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে আপনাদের? আর 20 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমি গেছিলাম খাজা মঈনুদ্দিন বাবা হইতে পারছে ওইটা কি? আমি স্বপ্নে দেখছি নবী আমার কইতাছে, মঈনুদ্দিন তুই হিন্দুলে যায় দিনের দাওয়াত দে। আওয়াজে মারিয়া জোরে করে সুবহানাল্লাহ। স্বপ্ন থেকে দেখার পরে শরীরে একটা ভাব লাগছে, কেন লাগে? নবীরে দেখছি, নবী নবী করে সারা জীবন আমি থাকবো। ও নবী নবী করে সারা জীবন আমি থাকবো। আপন নয়নে কবে জানি, আপন নূর নবীকে আমি দেখব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। আল্লাহ জীবনে কত
মাহফিলে নবী নবী গান গাইলাম, জীবনে কত মাহফিলে তোমার নামের বন্দনা গাইলাম, মরণকালে একবার কথা বলো ফুলকোটের মানুষের সঙ্গে তোমার দিদার হবে নি। তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, হারিয়ে যাও হারিয়ে যাও হারিয়ে যাও। তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাইতে হবে, ঠিক কি? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাতে হবে, এটা আমাদের না। একটাই স্বপ্ন, আমার নবীর দিদার জীবনে একবার হওয়া লাগবে। হযরতে খাজা কারিম আমার কোন দিকে উইটা কয়, নবীর স্বপ্নে দেখলেন যে সত্য, কিন্তু যে দেশের নাম বলছে আমি জীবন ওই দেশে যাই নাই, রাস্তাটা কোন দিকে, দেশটা কোন জায়গায়, দেশের নাম আমি শুনি নাই। এই চিন্তা কইরা মনে মনে কয় রূপটা পাবো কিভাবে, এই কথা বইলা চিন্তা করে আবার ঘুমায় গেছে রে বাবা। হযরতে খাজা কারিম নামাজ বলেন, আমি ওই নবীর স্বপ্নে তকবীর আর তাবিল করতে করতে আমি নিজেই ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখলাম আমার নবীর নূরানি ঝলক আমার সামনে আবার হাজির হয়ে গেছি। আমার নবীর হাতে একটা কাগজ, ওই কাগজের ভিতরে মদিনা শরীফ থেকে এমন একটা দাগ দিছে রে, আল্লাহু আকবার, এমন একটা দাগ দিছে, মঈনুদ্দিন ও মঈনুদ্দিন রুডের চিন্তা করিস না, রোড ম্যাপ দিমু আমি রহমাতুল্লাহ। কি বয়ান করব আজকে? খাজারে খাজা বাবা পেয়ে গালি দাও, সুতরা করি সুতরা কো বাইরা হ্যাঁ মুসলিম সিন্নি খাইয়া কাটার মোল্লা ফিল্লানা, এই দেশে খাজা করবি না। দ্বিতীয়বার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী একটা কাগজ দিয়া বসিয়ে দিতেছে, হ্যাঁ মঈনুদ্দিন তুই এমনি গিয়া এমনি যাবি। মঈনুদ্দিন চিশতি খারাপ লাগছে না? এইগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কি না? আমরা ওলি আল্লাহর পদতলে আছি, ওলি আল্লাহর পদতলে থাকবো, ওলি আল্লাহর পদদর্শ আদর্শকে বুকে লালন করি, আমাদের হৃদয়ে ওলি আল্লাহর পদদর্শ আর ভালোবাসাকে হৃদয়ে লালন করো। আমরা বর্তমান শান আজমতকে বুকে ধারণ করেছি, মৃত্যু হবে মৃত্যু হবে, জীবন যাবে জীবন যাবে, বর্তমান আদর্শ থেকে চুল পরিমাণ বিক্ষোভে হতে পারবো না। এটা কি সাধারণ রোডম্যাপ? একেবারে সুন্দর রোডম্যাপ দিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বলে আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখলাম রবি রোডম্যাপ দেওয়ার পরে আমার হাতে একটা ফল দিছে, ওই ফলের নাম হলো আনার ফল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার নকশাটা যেমন দিয়া গেছে এমনই পাইলাম, আর সুন্দর একটা আনার ফল আমার সামনে পড়ে আছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার দয়াল নবীর পক্ষ থেকে খাজা কালিনাস
জন্য আরেকটা নাম হলো আদায় রাসূল খাজা গরিবে নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। কথা কি সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য খাজা গরিবে নওয়াজ রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে মদিনা থেকে তিনি ভারতবর্ষে যখন প্রবেশ করলেন, ওই দেশের ভিতরে একটা মানুষ আল্লাহ জিকির করার মতো কোনো মানুষ নাই। আজকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করার মতো অভাব নাই, কিন্তু হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, তখন আল্লাহ আল্লাহ করার মতো কোনো মানুষ নাই। তিনি এমন একটা জায়গায় বসলেন, বসার পর তিনি নীরবে নীরবে একটা জিকির শুরু করলেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওইভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। এমন একটা জায়গায় গিয়ে রাখালেরা দেখে ফেলাইছে, রাখালেরা দেখতেছে তিনি একজনের জিকির করে জবান খুলে বলুন তিনি কে? আজকে তাহিরি জিকির করলে বেদাতের ফতোয়া লাগাই, ভণ্ডামের তকমা লাগাই। আসলে জিকির করলে গুনাহ মাফ হয়, হয় কি হয় না? কলমের ময়লা পরিষ্কার হয় কি হয় না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ আল্লাহ জিকির শুরু করলেন। রাখাল্লাহ ডাক দিয়ে কয়, আপনি কি করেন? এই নাম তো জীবনে এই দেশের মধ্যে কেউ নিতে দেখা যায় না। তিনি জিজ্ঞাসা করে, আপনি কে? খাজা গরিবে নওয়াজ নিজের নামটা বলে নাই, মুঈনুদ্দিনও বলে নাই। আমার নবী ওই রাখালের সাথে ওই খাজা গরিবে নওয়াজ এমন একটা উত্তর দিয়েছেন, তিনিকে প্রশ্ন করা হলো, আপনি কে? জিজ্ঞাসা করা হলো, আমি এই দেশের কেউ না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এখন রাখাল জিজ্ঞাসা করে, মদিনাওয়ালা কে? তিনটা কিন্তু তারা ছিল না, তার না বানাই আল্লাহ পৃথিবীর বেশি বানাইতো না। তিনি হলো রাহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কইরা হাবিবুল্লাহ বলেছে। এবার রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে খাজা গরিবে নওয়াজ যখন তিনি চলে আসলেন, আসার পরে এবার যখন জিকির শুরু করলেন, বন্ধুরে আমার যাইয়া বাদশার ডাক দিয়ে কয়, কি ঘুমাইতেছেন কা? এমন একটা মানুষ এই দেশের মধ্যে ঢুকছে, তার মুখের চেহারাটা যেমন সুন্দর, তার চোখটা অনেক সুন্দর, তার জবানের কথা অনেক সুন্দর। এমন একটা নামের বন্দনা গাইতেছে, আমরা যাইয়া দেখতেছি এই লোকটার বন্দনা গাওয়ার কারণে আমাদের গরুগুলা পর্যন্ত, আমাদের পশুগুলা পর্যন্ত তার জিকিরের তাইলে তাইলে নাচতেছে। আল্লাহু আকবার। আল্লাহুল মাওলা ফারাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, পৃথিবী সব তোমার হয়ে যাবে। এই জন্যই তো তুমি টাকার পিছনে দৌড়াইও না, টাকার মালিকের পিছনে দৌড়াও। তুমি ক্ষমতার পিছনে দৌড়াইও না, ক্ষমতা যিনি দেয় তার নামে বন্দনা গাও। আল্লাহর কসম করে বলি, যিনি ক্ষমতা দেয়, যিনি অর্থ দেয়, টাকা দেয়, সম্মান দেয়, ওই মালিকের প্রেমে জীবনটারে কুরবান করে দেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ আল্লাহ জিকির করার কারণে পশু পাখিগুলো যখন নাচতেছে, এবার ওই মুহূর্তে ওই রাখালের কথা শুনি না রাজা আসছেন, পিতৃরাজ আয়েশা দেখতেছেন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে। এবার সে ঘোষণা করে দিল, এই জিকির যে করে তার এই মহল্লা থেকে বাইর করে দাও, এই এরিয়ার মধ্যে তাকে রাখা যাবে না। এবার ওই রাখালেরা আয়েশা খাজা গরিবে নওয়াজকে বলছে, এই এলাকায় এই জিকির চলে না, এখান থেকে চলে যান। এবার খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে গেলেন। কিন্তু আল্লাহ না, যে পশুগুলো খাজা গরিবে নওয়াজের জিকিরের তালে তালে নাচতেছিল,
এই পশুগুলো ওই জায়গার মধ্যে একদম বসে গেছে, বাইরায়া মুরায়া ফিরায় এদেরকে আর তোলা যায় না। জুরে কোনা আল্লাহু আকবার। কি ব্যাপার, এতগুলো আমাদের পশু, এই পশুগুলো কেন ওঠে না? এবার চিন্তা করলেন কারণ কি ওঠে না কেন, নিশ্চয়ই ওই লোকটার কাজ কারবার হবে। কিন্তু দেখা গেল এবার লোকটাকে লাগায় দেওয়া হলো, তাকায় দেখো লোকটা কোথায় আছে। এবার খুঁজা দেখে জঙ্গলার পাদদেশে বসে তিনি জিকির করতেছেন। কোন ধরনের ঝগড়া নাই, কোন ধরনের সুর নাই, মারামারি নাই, না ইকরাহা দিনের মধ্যে জবরদস্তি নাই। এই জন্য তিনি নিজে নিজে তিনি আল্লাহর জিকির করা শুরু করে দিলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার এটা দিয়ে কে গো আপনি, আপনার কারণে আমাদের কুকুলা বসা থেকে দাঁড়াই না। ও কুন্দুরি ও কোটের বন্ধুরা, এবার আল্লাহ নবীকে আবার পশুদের কাছে আনলো। আনার সাথে সাথে খাজা কারিমের মাঝে যখন পশুগুলা দেখেছে, লাফ মাইরা আবার দাঁড়ায় গেছে। আর জোরে করনা আল্লাহু আকবার। লাফ মাইরা দাঁড়ায় গেছে। এবার ইন্দিবিন টাইমে যখন দাঁড়ায় গেছে, রাখালের দুইজন চুপি চুপি গেছে হুজুরের কাছে। হুজুর, আপনি যেই নামের জিকির করেন ওই নাম শুনে পশু পাখি পাগল হয়ে গেল, আপনার মহব্বতে পশু পাখিগুলা জায়গায় বসে গেল, আবার আপনার মহব্বতে আপনাকে দেখে পশুগুলা দাঁড়ায় গেল। আমাদের আর বোঝার বাকি নাই, আপনার মুখের কালামটা হলো সত্য কালাম। মেহেরবানি করে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ কইবেন না? ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার বিধান চলিবার বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আর যদি কোনে ইয়া রাসূলুল্লাহ বলে ইজ্জতের মালিক কে? আর জোরে বলো ইজ্জতের মালিক কে? খাজা কারিমের আওয়াজ সেখান দিয়ে চলে গেল, গিয়ে দেখে 12 জন মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা করে? যায় বলতেছে তোমরা কি করো? আমরা আগুনের পূজা করি। কেন? আমাদেরকে মরার পরে আগুন দিয়ে পুরাইবো। আগে থেকে একটা প্ল্যান তৈরি করতেছি যে আমাদের গায়ের মধ্যে আগুনের তেজ না লাগবে, তাই নাকি? ঠিক আছে, তাহলে একটু মরার আগে আগুনে হাত দিয়ে দেখাও তো দেখি আগুনে তোমরা বাঁচাইনি। আমরা জীবনে কত বছরে করলাম, কোনদিন তো আমাদেরকে এই কথা কেউ বলে নাই। আচ্ছা তুমি কেন গো? আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আপনার আওয়াজ দেখে আমি বলছি চিন্তিত। এখন গজল কাছে একটু পেস লাগছে, এই গজলটা আমি এই ফটো সময় গায়ে
ওদিন চিটাগাং গেছে একটা করে, আর এখন গেলাম আজকে আবার নতুন করে। কি মেহেরবান গজলে গাইছি, কি খারাপ লাগছে? এটা কি খারাপ লাগছে? আমি কিন্তু এই ভোকালে কখনোই গাই না। এরপর আপনাদের গিয়েছি আর স্মরণ ছিল না কি জানে গাইছে, আল্লাহ জানে, রেকর্ড করে হিসাব করেছে। হাজার পাপের সাগরে ডুবেছি কোথারিয়ে ভুলে। ঠিক কি না? গুনাহ তো করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে ইয়াসিন শাহ রহমাতুল্লাহের দরবারে খালিস নিয়তে তওবা করো। তাহার পরিমাণ গুনাহ ওলি আল্লাহর উসিলায় ক্ষমা হইতে পারে কি পারে না? পারে। ঠিক কি না বলেন? এই জন্য বলছি, কিন্তু কি বলি বুঝি না, কিন্তু মালিক আমাদেরকে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর যদি বলবো না কে? এই জন্য বলতেছে তুমি কে লাগো? আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আমরা লে বললাম বলে চিনিস না, আমি পাইনি শাহ। ওয়াও, হ্যাঁ জাহিরি শাহ, বাতিনি শাহ। হ্যাঁ শাহবাজ শাহ, শাহের যন্ত্রণা এইসব ভেসা যত স্বামী তো মদিনাওয়ালার গোলামের উপরে আর গুলো আছে। আমার গলা খুশি দেখে বৃষ্টি করে রে। আল্লাহ এই আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, আর জোরে। মদিনাওয়ালার গোলামের উপর আর কোনো কথা আছে? এই মদিনাওয়ালার গোলামের উপর আর কোনো কথা আছে? আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, ঠিক কি না বলেন? এবার ডাক দিয়ে বলি কি, তুমি কার? কি কয় তুমি কার? আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন দেখো। আমরা ইবাদত করি কার? কথা বলেন, আমরা ইবাদত করি কার? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত ইবাদত পাওয়ার মালিক কে? এবার ডাকতে বলে তুমি কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করি। আচ্ছা তুমি আগুনে তো হাত দাও, তুমি কি তোমার আল্লাহ তোমার বাঁচায়নি? আল্লাহ করবেন না? আমরা প্রায় সময় মাহফিলে বলি, যার মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যে জহন্না। ঠিক কি না বলে? আমার কথা কানে নামাজ আল্লাহর নাম নিয়ে হাতটা বাড়ায় বাড়ায় তাদেরকে শর্ত দিলেন একটা, কয় তোমরা হাত দাও। হাত দিলে কি হবে? হাত দিয়ে যদি পুরায় ফেলায় বুঝতে হবে এটা মিথ্যা, আর যদি হাতটা না পুরাই মনে করবে এটা সত্য। এবার আপনি না 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 আমরা হাত দিতে পারবো না গো, আমাদের হাত গোলা পড়ে যাবে। এবার ওই হিন্দুরা ডাক দিয়ে বলে ঠিক আছে তাইলে আমরা দেখি তোমার আল্লাহ তোমার বাঁচাইনি, তুমি হাত দাও দেখে তোমার হাতটা পড়িনি। ঠিক আছে আমি হাত দিব, আল্লাহ কি আমাকে রক্ষা করে কথা দাও তোমরা কালিমা কইরা মুসলমান হইবানি। এবার বন্ধুরে ইন্দিন টাইমে হযরতে খাজা করিম নওয়াজ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক চোখের মধ্যে ভাসায়া ভাসায়া তিনি আগুনের মধ্যে হাতটা দিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীরে যারা স্বপ্নে দেখে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পোড়াইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। এই কথা বলার পরে হাত তো পূর্বে দূরের কথা, খাজা করিম নওয়াজের একটা হাতের পশমেও আগুন লাগে নাই। এবার ওই লোকেরা কই কি করলাম সারা জীবন? এই লোকটা যেমন দেখতে সুন্দর, তার ব্যবহারটা বড় সুন্দর, তার কামালিও বড় সুন্দর, আর অগ্নি পূজা করবো না। যিনি আমাদের বানাইছে সেই মালিকের কুদরতি কদম মুবারকে আমাদের কপালটা ঝুলাইয়া দিব। ইয়া মুহিদ্দিন আর দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন।
রাজার মন খারাপ হয়ে গেছে, কিরে রাখালেরাও মুসলমান হয়ে গেল, ওই দিক দিয়ে পূজা করতে এরাও মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নামাজ ছিল এতদিন পর্যন্ত, খাজা গরিবে নামাজ ছিল একলা, এখন খাজা গরিবে নামাজের সঙ্গে সঙ্গী মিলাই দিছে কে? আর জবান খুলে বলুন না কে? ও বন্ধুরি, ও বাহুবলের বন্ধুরা, মিরপুরের বাবারা, আমিন কর, আমিন কর, আরো জোরে কেন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, ইজ্জত দেওয়ার মালিককে। এবার ওই রাজা কি সিদ্ধান্ত নিল, এই লোকটারে এখান থেকে বের করে দে। তিনি যাইতে 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 একটা গুহায়, একটা গাছের গোড়ায় গিয়ে বসলেন। ওই গাছের গোড়ায় গিয়ে যখন বসলেন, বসার সাথে সাথে তিনি আল্লাহর জিকির শুরু করলেন। সিদ্ধান্ত নিল যেই জায়গার মধ্যে সে বসছে ওই জায়গা চতুর্দিকে তোরা শূন্য দিয়ে বেষ্টনী করে রাখ, আর ওই জায়গার ভিতরে তোরা খেয়াল রাখবি যেন কোন সময় যেন এই পানিটা ব্যবহার করতে না পারে। আপনারা বলেন পানির অপর নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। পানির অপর নাম জীবন। এই পানিটা বন্ধ করে দিয়েছে, কারণ দুষ্ট লোকদের জিন্দেগি ভর শুধু চক্রান্ত ছিল পানিটা বন্ধ করে দেওয়া। এখনো তো বাংলাদেশের পানি সংকটের ব্যবস্থা, এই জায়গাতে অ্যাটাক করে, এই জায়গা দিয়ে শত্রু পক্ষরা খুব পানির সময় দেখবেন অ্যাটাক করে গেছি, পানিটা পানি ফুরাতের পানি বন্ধ করছে। কথা কথা গেলে এই খাজা গরিবে নামাজের জন্য পানি বন্ধ করে দিল। পানিটা বন্ধ করে দেওয়ার পরে এবার খাজা গরিবে নামাজের 19টা একটা মানুষ ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এখানে কি করো? হুজুর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার ডাক দিয়ে তারা এখানে কি করেছে? কয়েক তারা তো এই জায়গার মধ্যে তারা কি করেছে? পানিটারে বন্দি করে ফেলেছে। এখন কি হবে? ডাক দিয়ে কই কিছু করার নাই, আপনারা বলেন রক্ষা করার মালিক কে? বন্ধু রে। এবার খাজা গরিবে নামাজের খাদেমার মুরিদ কি করলেন? সে চলে গেছে ওই জায়গায় পানি ব্যবহার করার জন্য। যেই মাত্র উযু করতে গেছে রে বাবা, এবার ওই হিন্দুরা ওই জায়গার মধ্যে তার সাঙ্গপাঙ্গরা এদের জন্য তাকে পানি বেষ্টনী করে রাখলো, ভিতরে বিনা পানি বেষ্টনী করে দিয়ে রাখলো। পানি তো দেই নাই, দেই নাই। খাজা গরিবে নামাজের সহচরকে এমন ভাবে অপমান করলো, ইঞ্জিনটাই মেরেছে। লোকটা গিয়ে বললেন ইয়া আমি গিয়েছিলাম নামাজের জন্য ওযু করতে, পানি ব্যবহার করতে, ওরা আমাকে পানি তো দেয় না, আমাকে আঘাত করেছে, আমাকে অপমান করেছে। এবার খাজা গরিবে নামাজ কি গায়ের জোরে চলে নাকি বেলায়েতের জোরে চলে? গায়ের জোরে শেষ হয়ে যায়, বেলায়েতের জোর কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আমার আল্লাহ বাড়ায়া দেয়। কারণ আল্লাহ বলিরা দুনিয়ায় থাকা অবস্থায় একটা বেষ্টনীর ভিতরে চলে, আল্লাহর ওই দুনিয়া থেকে যাওয়ার পরে যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য তিনি গায়ের জোরে কথা বলে নাই। আজকে যদি আমরা এলাকায় পানি পান করতে যাই, আমাদেরকে যদি কেউ পানি না দিয়া আঘাত করে গো, এলাকার মানুষ নিয়ে তার বিচার হয়, কথা হয়, কাটাকাটি হয়। খাজা গরিবে নামাজ গায়ের জোরে কথা না বইলা তিনি একটা বেলায়েতের পাওয়ার প্রয়োগ করার জন্য খাদেমটাকে বললেন যাও যাও ওই সাগর থেকে আমার জন্য এক লোটা পানি আনতে পারবানি? দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসে দেওয়ানা, ইয়াসিন নামে এত মধু, শাহজালাল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসে দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত মধু,
রাসে জাদু গো ইয়াসিন শাহ নামে এত রাসে জাদু গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া ইয়ানি মনে মেহমানা আমার মন ইয়াসে দেওয়া আরে তোমারে পাইবার আসি ঘুরতেছি পাগলের বেশে গো আইরে দেশে বিদেশে ঘুরি আমি বলো দেশে বিদেশে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসে দেওয়ানা আমার মন ইয়াসে দেওয়ানা ইয়াসিন শাহ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসে দেওয়ানা আমার মন ইয়াসে দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে মেরা ঘুম জ্বলে দিবনি রে দয়া জ্বলিলে নিবে না ঠিক কি না বলো এই জন্য দুনিয়ার প্রেম আর গরিবের প্রেম পার্থক্য আছে না নাই জোর প্রয়োগ করে না বেলায়েতের একটা জোর দেখার জন্য বলেন নে লোটা দিয়ে একটু পানি আইনা দে এবার ওই খাদেমে যাইয়া পানি আনলেন পানি আইনা হুজুরের কাছে দিলেন শত শত পাহাড়াটা পানি ঘেরাও করে রাখলো শেষ রাতে ঘুম আইসা গেছে ঘুমের ঘর থেকে উঠছে উঠার পরে পরে গোসল করে লয় অথবা পানি পান করে লয় সবাই উঠটা দেখে ওই যে সাগর যে সাগরের নাম হলো আল্লাহ সাগর ওই সাগরটা শুকায়া চৈত্র মাসের ফসলের মাঠের মতো ফাটকা গাছ গাছ আল্লাহু আকবার কি ব্যাপার কি ব্যাপার আমার সাগরের পানি কোথায় গেল ও যুবক একটা কথা বইলা দিয়া যায় এবার তারা যখন পানি পায় না ইন্দিন টাইমে আল্লাহ মিলা খেলা আল্লাহ কবিদের খেলা তো বেজার বড় দেয় এবার চিন্তা করতেছে কারণটা কি পানি গুলা গেল কই নাকি বাটা লেগে গেছে কই বাটা লাগলে জোয়ার তো আসবে ফসলের মাঠের মতো মাঠ হলো কেমনে জীবনের মতো এমন মাঠ দেখি নাই পানি তো শুকাইতে কোনোদিন দেখি নাই এবার আরেকটা চিন্তা করে কারণটা কি ঘটনাটা একটু মনিবের জানানো দরকার এবার মনিবের কাছে যখন এই ঘটনাটা কইলা বলছি এই মনিবের ডাক দিয়া বলেন যে ব্যক্তির কথা শুনে উঠগুলা বইয়া যায় আবার দেখে উঠগুলা দাঁড়ায়া যায় যেই লোকটা আগুন হাত দিয়ে পড়ে না যেই লোকটার চেহারাটা বড় সুন্দর এই কাজগুলো অন্য কার কাজ না এই কাজ নিঃসন্দেহে ওই মদিনার গোলামের কাজ।